অ্যাস্ট্রো দিশা। নখানি প্ল্যানেট সমস্ত সময় ঘোরাফেরা করছে, ফেরা না ঘুরছে। অর্থাৎ এই সৌরমণ্ডলে কেউই স্থায়ী নয়, প্রত্যেকটা সময় প্রত্যেকের মুভমেন্ট হচ্ছে। আর এই মুভমেন্ট হতে হতে আমরা যেমন কোনো সময় জার্নি করে বিভিন্ন রকম দেখি, কখনো ভালো দৃশ্য দেখি, কখনো খারাপ দেখি, তেমনি ভাগ্যের চাকাটাও অনেকটা ওই রকম ঘুরতে ঘুরতে ট্রানজিট বা গোচরে কখনো এমন কিছু কিছু যোগ তৈরি করে বা এমন কিছু কিছু সময় সৃষ্টি করে যেটা মানুষের জীবনকে পাল্টে দিয়ে যায়। কথায় আছে না যে 10খানা ভালো লোক অর্থাৎ যারা আমার জন্য উপকার করতে আগ্রহী, তারা একত্রে যতটা উপকার করতে পারবে আমার জীবনকে বা আমার ভাগ্যকে, তার চেয়ে একটা ভালো সময় অন্তত তার চেয়ে 100 গুণ ভালো করে দিতে পারে। শুধু জানতে হবে যে ভালো সময় আমার কোনটা, এবং তার যদি সঠিক প্রয়োগ বা সঠিক ব্যবহার আমরা করে নিতে পারি, তাহলে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। মানুষকে অপেক্ষা করতেই হয়, প্রত্যেকটা সময় ভালো হয় না। আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত সময় ভালোভাবে কাটিয়ে যাব, আমার কোনোদিন খারাপ সময় আসবে না, এটা ভাবাটা খুব ভুল বা মূর্খামি। সুতরাং ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, আমরা আলোচনা করব। এখন এই মুহূর্তে আলোচনার বিষয় আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেছেন যে সেটা হলো বৃষলগ্ন। রাশি নয়, কিন্তু আবার বলছি রাশি নয়। যারা রাশির প্রেডিকশন করছে তারা জ্যোতিষ নয়, তারা জ্যোতিষী সম্পর্কে এবিসিডি আইডিয়া টুকুও নেই। কারণ কি, লগ্ন হলো আসল জিনিস, অর্থাৎ আপনি যে মুহূর্তে জন্মাচ্ছেন প্রতি 2 ঘন্টা অন্তর লগ্ন চেঞ্জ হয়, কিন্তু রাশি একটা সারা দিন একই রাশি থাকে। ফলে ওই সারাদিনে সবার ভাগ্য সেম হয় না। তো ওই 2 ঘন্টার মধ্যে লগ্ন চেঞ্জ হতে থাকে, যার জন্য লগ্ন থেকে সমস্ত গণনার সূত্রপাত। লগ্ন হলো প্রথম ভাব, সুতরাং রাশিফল দেখবেন না, লগ্ন ফল দেখবেন। আজকের আলোচ্য বিষয় সেটা হলো যে বৃষলগ্ন, অর্থাৎ বৃষলগ্নের এখন যে গোচরে শনির যে অবস্থান, সেই অবস্থান বৃষলগ্নের জন্য একটা বিশাল অপরচুনিটি ছাড়া কিছু না। আপনারা যারা বৃষলগ্নের জাতক জাতিকা রয়েছেন, যাদের শনির এখন দশা বা অন্তর্দশা চলছে, তারা এই সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করুন। কেমন ভাবে ইউটিলাইজ করবেন আর কেন ইউটিলাইজ করবেন, তার সমস্ত ব্যাখ্যাটা আমি ডিটেলসে আসছি। তার আগে দেখে নিই যে গোচরে শনি এখন কোথায় অবস্থান করছেন এবং কেনই বা সেটা এত ফলপ্রসূ রেজাল্ট নিয়ে অপেক্ষা করছে বৃষলগ্নের জন্য, হ্যাবক উন্নতির জন্য। সেটা আমরা একটু দেখে নিই যে ট্রানজিটে ঠিক কি জায়গায় আছে। এই চক্রের মধ্যে আমরা আর কোনো প্ল্যানেট রাখিনি, আমরা শুধু শনিকে রেখেছি এবং যে লগ্নের সম্পর্কে আলোচনা করছি তাকে রেখেছি, অর্থাৎ বৃষলগ্ন। এটা মেষ, এটা বৃষলগ্ন। তো বৃষলগ্ন অনেকের দেখবেন ঠিকুজিতে লং লেখা থাকে, এই লং শব্দটা হলো লগ্ন। রাশি থেকে কিন্তু ভুল করেও দেখবেন না। অ্যাসেন্ডেন্ট অর্থাৎ অনেকের ইংরেজিতে থাকে, সেক্ষেত্রে অ্যাসেন্ডেন্ট কথাটা এসি লেখা থাকবে বা পুরো অ্যাসেন্ডেন্ট লেখা থাকে। তো এইখান থেকে আমরা যখন ঘর গুনতি করব, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12, এইভাবে এখানে ঘরগুলো ঘুরতে থাকবে লগ্নের সাপেক্ষে। তো এই লগ্নের সাপেক্ষে নবম এবং দশম ঘর শনির নিজস্ব ঘর, অর্থাৎ শনির মকর এবং কুম্ভ হলো শনির নিজের ঘর। সুতরাং শনি অলওয়েজ দশা বা অন্তর্দশা যখনই উনি আসবেন তখন এই দুটোর ফল উনি দিতে থাকবেন। সেই সঙ্গে শনি এখন অবস্থান করছেন এইখানে এই ঘরটা হলো একাদশ ঘর, লগ্ন থেকে, এই লগ্ন থেকে একাদশ ঘর। একাদশ ঘরে শনি এখন অবস্থান করছেন এবং শনি এখানে 3টে নক্ষত্র আছে। এখানে 3 ডিগ্রি 20 মিনিট হলো বৃহস্পতির নক্ষত্র, তারপরেরটা হলো পুরো শনির নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, এবং অবশেষে এটা থাকবে আবার বুধের নক্ষত্র। তো আমরা এই মুহূর্তে শনির নিজের নক্ষত্রে কিছুদিন হলো প্রবেশ করেছেন এইখানে, অর্থাৎ এইখান থেকে প্রায় 12-7-25, অর্থাৎ 12-7-25, আবার বলছি 12-7-25 পর্যন্ত শনি কিন্তু ডাইরেক্ট মোশনে এই শনির নক্ষত্রেই থাকবেন। তারপরে ওখান থেকে উনি আবার রেট্রোগেট হবেন, রেট্রোগেট হয়ে খানিকটা বৃহস্পতি পর্যন্ত ঢুকে আসবেন এবং আবার যখন ডাইরেক্ট হবেন সেটা হলো 28-11-25 থেকে, 28-11-25 থেকে তিনি ডাইরেক্ট হবেন এবং কন্টিনিউ ডাইরেকশনে থাকবেন 16-5-26 পর্যন্ত, অর্থাৎ অনেকটা সময় শনি নক্ষত্রে আবার থাকবেন। এটা বলে দিলাম এই কারণে, কারণ কি শনি এখন ফল দেবে 9, 10 এবং 11। ফলে এই 3টে ঘরের ফল বিশ্লেষণ করতে গেলে সময়টা জানা দরকার যে কোন সময়গুলো আমাদের কাজে লাগবে, যার জন্য আমি 3টে সময় বলে দিলাম। তো সেই সময়গুলোকে আমরা সঠিকভাবে কাজে লাগাবো। 9, 10, 11 একটা অসপিসিয়াস টাইম তৈরি করতে চলেছে লাইফে, অনেক অনেক রকম উন্নতির জন্য এই সময়টা কিন্তু আমরা কাজে লাগাতে পারি। তো আপনারা দেখুন, পূর্ণ ডিসকাশনে আসি।
নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আমার কাজটাই হলো সঠিক সময়টাকে আপনাদের ধরিয়ে দেওয়া, এছাড়া আর কিচ্ছু না। কারণ কি না, ভাগ্য আমি পাল্টাতে পারবো। ভাগ্য একমাত্র পাল্টানো যায় খানিকটা, সেটা হলো যে যার নিজস্ব কর্মের দ্বারা। আর সেই সঠিক জায়গাটা ধরিয়ে দেওয়াটাই আমার একমাত্র কাজ। আর সেই কাজটাই আমি গুরুত্ব দিয়ে করে আসছি বা করে আসার চেষ্টা করছি। তো আজকের বিষয় হলো যে বৃষলগ্ন বৃষলগ্ন যাদের আছে তাদের এই সময়টা আপনারা সময় নষ্ট করবেন না। আপনারা যে যার প্রফেশনে আছেন সেই প্রফেশন থেকে নিজেদের সেলফ ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় সেটা এই সময় ব্যবহারটা করবেন। প্রথম কথা হলো শনি এখন শনির নক্ষত্রে রয়েছে, আমি দেখিয়েছি। শনি নিজের নক্ষত্রে রয়েছে। যাদের শনির দশা বা অন্তর্দশা চলছে তারা এখন বৃষলগ্ন থেকে কোন ঘরগুলোর ফল পাবেন সেটাও বলেছি। 9, 10 এবং 11। 9 রেজাল্ট, 9-এর ফল যখন দশাপতি বা অন্তর্দশাপতি দেবেন, কেমন কি ফল দেবেন? 9 কি? 9 ঘর থেকে আমরা কি পাই? 9 ঘর থেকে আমরা কি পাই? সেলফ প্রফেশন। যারা স্বাধীন প্রফেশনে আছে, স্বাধীন প্রফেশন অনেকদিন ধরে চেষ্টা করছিলেন যে স্বাধীন প্রফেশনে আমি আমার জীবনধারাকে নিয়ে চলবো, তাদের জন্য এই সময়টা খুব ভালো। আপনারা সেই প্রফেশনে যুক্ত হতে পারবেন। কারণ কি দশমের সাথে যুক্ত আছে, অর্থাৎ আপনার স্বাধীন পেশাকে আপনি এই সময় এস্টাবলিশ করতে পারবেন বা এস্টাবলিশ করার সুযোগ পাবেন। আরো সুযোগ পাবেন এই কারণে, কারণ একাদশের সাথেও যুক্ত রয়েছে। অর্থাৎ দশম এবং একাদশের সাথে যুক্ত থাকলে আপনাদের এই আশা বা আকাঙ্ক্ষাটা 100% পূরণ হওয়ার মতো একটা যোগ তৈরি হয়ে রয়েছে বা গোচর সেই জায়গায় এখন রয়েছে। এছাড়া কি ভাগ্যের উন্নতি, নবম স্থানকে আমরা ভাগ্যস্থান হিসেবে জানি। সেই নবম স্থানের দশাপতি শনি, তিনি বহুদিন পরে সেই সুযোগ তৈরি করেন। কারণ কি শনি অত্যন্ত স্লো মুভিং প্ল্যানেট, ফলে উনি যে সুযোগটা তৈরি করেছেন এবং নবমের অর্থাৎ আপনার ভাগ্যোন্নতি এই সময় হবে। তাছাড়া কি হবে না, যে কোনো নেগোসিয়েশন, অর্থাৎ আপনার সাথে যে কোনো নেগোসিয়েশন করতে যদি কেউ আসে সেক্ষেত্রে আপনি গেনিং পজিশন থাকবেন, কারণ একাদশ আপনার ভাইব্রেট করছে। দশম স্থান থেকে আপনারা আমরা কি পাই? প্রফেশন। যারা প্রফেশনালি অনেকদিন ধরে প্রফেশন খুঁজছিলেন বা চাকরিতে একটা স্থায়িত্ব খুঁজছিলেন, তারা এই সময় চাকরি স্থায়িত্ব খুঁজে পাবেন। যারা চাকরি পরিবর্তন করার জন্য চেষ্টা করছিলেন বহুদিন থেকে, যে আমার এই চাকরি আর পোষাচ্ছে না, আমাকে অন্য একটা চাকরিতে যেতে হবে, তারা এই সময়টাকে ইউটিলাইজ করলে আমার মনে হয় আপনারা অবশ্যই খুঁজে পাবেন একটা বেটার অপরচুনিটি। কারণ কি নবম রয়েছে, দশমও রয়েছে, অর্থাৎ আপনারা চাকরিহীন হবেন না, চাকরি পরিবর্তন হবে। একাদশ আছে, সেই রকম চাকরিতে যাবেন যেখানে আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণতা প্রাপ্তি ঘটবে, অর্থাৎ আপনি পূর্ণতা লাভ করবেন, ডিজায়ার ফুলফিল হবে। সেই রকম কিছু জীবনে ঘটার যে স্কোপ এই সময়টাই কিন্তু পুরোপুরি তৈরি হয়েছে। এবং দশম স্থান মানে সোশ্যাল স্ট্যাটাস, অর্থাৎ সামাজিক যে পদমর্যাদা বা সামাজিক যে খ্যাতি থাকে, প্রত্যেক মানুষের আলাদা আলাদা ধরনের খ্যাতি থাকে, এই সময় তার গেইন হবে। অর্থাৎ আপনি সমাজে প্রতিপত্তি লাভ করবেন, প্রফেশনে আপনি প্রমোশন পাবেন, যেহেতু দশম স্থান এবং একাদশ দুটোকেই ভাইব্রেট করছে। সুতরাং আপনি যে প্রফেশনে থাকেন বা যে প্রফেশন করছেন সেখানে এখন আপনার আশানুরূপ ফল, অর্থাৎ আপনি একটা প্রমোশন বা একটা ভালো ইনক্রিমেন্ট বা একটা ভালো পজিশন এই সময় কিন্তু আপনাদের কপালে জুটবে, জোটার মতো সমস্ত সুযোগ কিন্তু রয়েছে। এছাড়া একাদশ ভাবের সাথে যুক্ত হওয়ার জন্য, একাদশ হলো সমস্ত রকম ডিজায়ার ফুলফিল হওয়ার জন্য একমাত্র ঘর একাদশ। ডিজায়ার ফুলফিলমেন্ট কেমন? আমার যে কোনো আশা, যেমন ধরুন কেউ বিয়ের জন্য অপেক্ষা করছিলেন যে বিয়েটা এই সময় হবে কিনা, বিয়ে হবে, একাদশ। কেউ প্রেমের জন্য অপেক্ষা করছিলেন, একাদশ আছে, অর্থাৎ প্রেমের দ্বারা বিয়ে হবে। কারণ কি যেহেতু দশা অন্তর্দশা এখন গোচরকে এইরকম ভাবে পারমিট করছে, সুতরাং ছোট্ট যে সুষ্মন্ত দশা প্রত্যন্ত দশা তারা ঘুরতে ঘুরতে সেই একাদশের কাছে ঠেকে গেলেই কিন্তু আপনার ঘটনাগুলো ঘটবে। ফলে এই সময়টা অত্যন্ত অসপিসিয়াস টাইম। এই 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 এন্টার টাইমটা চলবে কিন্তু 12/7/25 পর্যন্ত, অর্থাৎ জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত। তারপর শনি কিন্তু রেট্রোগেট করবেন, আর রেট্রোগেট হলে তখন এই ফলগুলো ঠিক এইরকম ভাবে ফল দেবে না, তখন আবার একটু ঝুলিয়ে দেবে, অর্থাৎ মানে হতে গিয়ে হবে না, আটকে যাবে। ফলে আপনাদেরকে আমি বলবো যে এই জুলাইয়ের 12 তারিখের মধ্যে স্পিডে কাজগুলোকে শেষ করে নিন। আবার সুযোগ পাবেন শনি রেট্রোগেট হয়ে আবার যখন ডাইরেক্ট হবে, অর্থাৎ ডাইরেক্ট হতে হতে আবার নভেম্বরের 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনাদের অনুরোধ করব এই জুলাইয়ের 12 তারিখ থেকে নভেম্বরের 28 তারিখ পর্যন্ত
কোনো রিস্কি কাজে হাত দেবেন না, কারণ একাদশটা তখন আবার দ্বাদশের ফল দিতে শুরু করবে। অর্থাৎ আপনি যে ঝুঁকিটা নেওয়া শুরু করেছিলেন সেই ঝুঁকি এই পর্যন্ত গিয়ে একটু স্টপ হয়ে যাবে। ঠিক 28/11/25 থেকে আবার আপনার সামনে অপরচুনিটি খুলে যাবে 16/5/2026 পর্যন্ত। অনেক টাইম, বিশাল টাইম। ফলে এইটা যদি আপনারা এই যে জানলেন বা জেনে নিলেন, আপনারা যদি সেইভাবে আপনাদের কর্মগুলোকে করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের কেউ আটকাতে পারবে না। আর এইটাই হলো অ্যাস্ট্রোলজির সাফল্য বা সফলতা। তো আমরা 9, 10, 11 এই যে বিশেষ বিশেষ ঘরগুলো সহজে পাওয়া যায় না। অন্যান্য প্ল্যানেটের ক্ষেত্রে হয় কি, তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি চলে যায়, কিন্তু শনি খুব স্লো মুভিং প্ল্যানেট। ফলে যে ফলটা দেবেন, দুর্দিন হোক বহুদিন, সুদিন হলেও বহুদিন। আর এই সুদিনটাকে সমস্ত বৃষলগ্নের জাতক বা জাতিকারা প্রত্যেকে ভালোভাবে যদি লাগাতে পারেন তাহলে আপনারা জীবনে একটা অসপিসিয়াস টাইমের মধ্য দিয়ে জীবনটাকে সেট করতে পারবেন। এবং আমি আশা করব যে আমার সমস্ত শ্রোতাগণ বা যারা দেখছেন তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, যারা বৃষলগ্নের জাতক বা জাতিকা, এইটার পরে আপনারা এইটাকে কাজে লাগিয়ে আপনারা কতটা নিজের জীবনকে সুস্থিতির বা সুস্থিত করতে পারলেন সেই আশায় থাকবো। এবং ভালো থাকবেন আপনারা, এই আশা রেখে আজকের প্রোগ্রাম শেষ করছি। অ্যাস্ট্রো দিশার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের এপিসোডে।